হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আসলে আমাদের সবারই অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। হ্যাঁ, আমাদের আজমল স্যারের বইয়ে অর্জিত প্রতিরক্ষার 7টি ধাপ হইল আলোচনা করা হয়েছে। তো এই অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ নিয়ে আমাদের অলওয়েজই একটু মানে কনফিউশন থাকে যে আমরা বুঝি না, সিকোয়েন্সটা ঠিক মতো বুঝি না। তো অর্জিত প্রতিরক্ষার ধাপ 1 হইল ভীতি, সন্ধান, সতর্ক, বিপদ সংকেত, নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ, প্রতিরক্ষা সারা, অতন্ত্র প্রহরা। তো এই যে সিকোয়েন্সটা আজকে কিভাবে হয় এটা আমি তোমাদের কাছে ব্রেক ডাউন করব, ঠিক আছে? তো আমরা একটা জেনারেলাইজড আলোচনা করি যে কিভাবে তোমার জীবাণুটা হইলো আমাদের ডিটেকশন হয়, তারপরে হইলো কিভাবে আমাদের বডি, আমাদের ইমিউন সিস্টেম ওই জীবাণুটারে ম্যানেজ করে। তো প্রথমে ভাইয়া এই যে আমরা আসি ধাপ 1 বা ভীতিতে। তো ভীতি শুরু হয়, ভীতি মানে কি ভাইয়া? থ্রেট। থ্রেট মানে হইলো কোনো একটা জীবাণু যখন তোমার বডিতে ড্যামেজ করে ওইটাই হইলো তোমার থ্রেট। কথা বুঝতে পারছো? আর আমরা জানি বডি ড্যামেজ বা সেল ড্যামেজ হইলে কি হয় ভাইয়া বলো তো? সেল ড্যামেজ হইলো ইনফ্লামেশন হয়, তাই না? ইনফ্লামেশন হয়, আর ইনফ্লামেশন কিন্তু অলরেডি আমাদের পড়া শেষ, তাই না? তাহলে এই ভীতিটা আসলে কি? এই ভীতিটা আসলে যে সেল ড্যামেজ হয়ে যে ইনফ্লামেশন হচ্ছে, এই ইনফ্লামেশন দিয়েই হলো ভীতির শুরু হয়। কথা বুঝতে পারছো? তো এই যে ভাইয়া এই ইনফ্লামেশনে কিন্তু আমরা পড়ছি, ধরি আমরা এটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, যে দিস ওয়ান ইজ আ ব্যাকটেরিয়া, দিস ওয়ান ইজ অলসো আ ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো এটাও একটা ব্যাকটেরিয়া, এটাও একটা ব্যাকটেরিয়া। তো দুইজন ব্যাকটেরিয়া এখানে আছে। তো দুইজন ব্যাকটেরিয়া কি করতেছে? সেল রে ড্যামেজ করতেছে। হ্যাঁ, সেল রে ড্যামেজ করতেছে, এটা মাস সেল রে অ্যাক্টিভেট করতেছে বা মাস সেল রে একটু ড্যামেজ করতেছে। তো এই ব্যাকটেরিয়া যখন সেলকে ড্যামেজ করে তখন আমরা জানি ইনফ্লামেটরি প্রসেসটা ট্রিগার হয়, এবং ইনফ্লামেটরি প্রসেসে ট্রিগার হওয়ার পরে কি হয়? ব্লাড ভেসেলের মধ্যে যে মনোসাইটগুলো আছে, এই মনোসাইটগুলো মাইগ্রেট করে হইলো টিস্যু স্পেসে চলে যায়, ডায়াপেডিসিস প্রক্রিয়া এখানে ঢুকে। তারপরে কি হয়? এই মনোসাইটগুলো ম্যাক্রোফেজে কনভার্ট হয়। এরপরে এই ম্যাক্রোফেজগুলো কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় যায়, যায় কি করে? এই এই যে জীবাণুটা আছে এই জীবাণুটারে কি করে? ফ্যাগোসাইটোসিস করে, তাই না? তো মনোসাইটো ফ্যাগোসাইটোসিস করে, নিউট্রোফিল ও ফ্যাগোসাইটোসিস করে। আমরা জানি এই দুইজনই হইলো ফ্যাগোসাইটস, তাই না? নিউট্রোফিলের আরেকটা নাম হইলো মাইক্রোফাজ, নিউট্রোফিলের আরেকটা নাম হইলো মাইক্রোফাজ। আর মনোসাইট থেকে যে পাওয়া যায় ওটারে বলে ম্যাক্রোফাজ। যেহেতু ম্যাক্রো জিনিসটা হলো একটু বড় খাদক, তাই বড় খাদকরে তুমি ম্যাক্রোফাজ বলবা। আর নিউট্রোফিল একটু সাইজে ছোট, তাই ওটারে মাইক্রোফাজ বলা হয়, ঠিক আছে? তো আলটিমেটলি কি হয়? এটাই হইলো ভাই ভীতি, এটাই হইলো ভীতি, যে এই যে থ্রেট, এটা একটা থ্রেট। কারণ কি? কারণ হইলো এটা হলো আমাদের বডিতে ড্যামেজ করতেছে, ঠিক আছে? তো এভাবে হইলো ভীতির শুরু হয়। হ্যাঁ, ভীতির শুরু হয় হইলো ইনফ্লামেশন দিয়ে, এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া শুরু হওয়ার মাধ্যমেই অ্যাকচুয়ালি ভীতি স্টেজটা শুরু হয়, ঠিক আছে? তো আমরা জানি যে ভাইয়া ম্যাক্রোফেজ এই ব্যাকটেরিয়ারা কিভাবে ফ্যাগোসাইটোসিস করে, আমরা কিন্তু এগুলো জানি। হ্যাঁ, আমরা জানি ম্যাক্রোফেজ, এই যে আমাদের এটা ধরো ম্যাক্রোফেজ। হ্যাঁ, এই ম্যাক্রোফেজ কি করে ভাইয়া বলো তো? এই ম্যাক্রোফেজ কেমোট্যাক্সিস প্রক্রিয়া এখানে আসে, কেমোট্যাক্সিস প্রক্রিয়া এখানে আইসা এই রিসেপ্টরের মাধ্যমে ব্যাকটেরিয়ারে গ্রহণ করে, গ্রহণ করার পরে ভক্ষণ করে, ফ্যাগোজোম তৈরি করে, লাইসোজোমের সাথে ফ্যাগোজোম ফিউজ করে ফ্যাগোলাইসোজোম তৈরি করে, পরে ব্যাকটেরিয়ার অনেক টুকরায় 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 বিভক্ত করে দেয়। এই যে এগুলো হলো ব্যাকটেরিয়ার টুকরা, দেখছো? এগুলো হলো ব্যাকটেরিয়ার টুকরা। তো ব্যাকটেরিয়া টুকরার ম্যাক্সিমাম অংশই সে কি করে দেয়? বর্জ্য হিসেবে ত্যাগ করে দেয়। বাট কিছু টুকরা সে নিজের কাছে রাখে। যেসব টুকরা সে নিজের কাছে রাখে সেই সব টুকরাকে সে তার সারফেসে একটা মলিকিউল থাকে, মলিকিউলের নাম হইলো এমএইচসি ক্লাস 2 বা এমএইচসি টাইপ 2। তো এই এমএইচসি টাইপ 2 মলিকিউলের মধ্যে লাগায়া এই যে টুকরাটারে তোমার প্রেজেন্ট করা হয়। এই যে এমএইচসি টাইপ 2 এই মলিকিউলের মধ্যে লাগায় এই যে টুকরাটা আছে ভাই এখানে নিয়ে হইলো সারফেসে হইলো কি করা হয়? শো করা হয়, ঠিক আছে? তো এই যে ভাইয়া দেখো, ম্যাক্রোফেজ তার সারফেসে এমএইচসি মলিকিউলের সাহায্যে একটা টুকরা শো করতেছে, একটা ব্যাকটেরিয়ার টুকরা। এই ব্যাকটেরিয়ার টুকরারই বলে অ্যান্টিজেন বা ফরেন অ্যান্টিজেন ভাইয়া। এটারই বলে ফরেন অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে হইলো একটা, ফরেন অ্যান্টিজেন মানে হলো বাইরের একটা সাবস্টেন্স, ঠিক আছে? কারণ ব্যাকটেরিয়া তো আমাদের বডির নিজস্ব কিছু না। তো এই ফরেন অ্যান্টিজেনটাকে এই এমএইচসি সহ, এমএইচসি 2 সহ তুমি যে এই যে ম্যাক্রোফেজ দিয়ে তার সারফেসে কি করলো? শো করলো না? এই জিনিসটাকে বলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, এটা আমরা জানি, তাই না? এই কারণে ম্যাক্রোফেজের আরেকটা নাম হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কেন? কারণ সে তার সারফেসে হইলো এই অ্যান্টিজেনটারে কি শো করে, যেই জিনিসটারে সে ফ্যাগোসাইটোসিস করছে ওই ফ্যাগোসাইটোসিস করা জিনিসটার একটা টুকরা সে সারফেসে নিয়ে শো করে উইথ দ্য হেল্প অফ ক্লাস 2
মলিকিউল, ঠিক আছে। তো এই যে ভাইয়া এখন ম্যাক্রোফেজ হলো, এই যে দেখো এইটা হলো এমএইচসি, এই এমএইচসির সাথে এই যে তোমার যেই ব্যাকটেরিয়াটা ভক্ষণ করছে এই ব্যাকটেরিয়ার টুকরাটা শো করলো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ম্যাক্রোফেজের কাহিনী ভাইয়া। নিউট্রোফিলও তো ফ্যাগোসাইটোসিস করে, কিন্তু আমরা জানি ভাইয়া নিউট্রোফিল 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, এর বেশি গ্রাস করতে পারে না। তার মানে নিউট্রোফিল ভাইয়া কয়েকটা ব্যাকটেরিয়া গ্রাস করার পরই মারা যায়, ঠিক আছে। মারা যাওয়ার পর সে কি করে জানো, তার যে ওই যে অ্যান্টিজেনের যে টুকরাগুলো আছে না, এই টুকরাগুলা ভাইয়া ফ্রি অ্যান্টিজেন হিসেবে বাইরে রিলিজ করে দেয়, এটা আমরা জানি, ঠিক আছে। ফ্রি অ্যান্টিজেন হিসেবে বাইরে রিলিজ করে দেয়। এরপরে কি হয় ভাইয়া তোমরা জানো, এরপরে এই যে এই এই যে ভাইয়া এই যে এতটুকুই ভাইয়া, কতটুকু ভাইয়া, এই যে দেখো তোমার সেলুলার ড্যামেজ, তোমার সেলুলার ড্যামেজ থেকে শুরু কইরা এই যে এমএইচসি সহ মানে এমএইচসি ক্লাস 2 সহ অ্যান্টিজেন, ম্যাক্রোফেজ বা তোমার যে কোনো এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে শো হওয়া, এইটুকু অংশরই বলে ভাইয়া ভীতি। কথা বুঝতে পারছো? এতটুকু অংশরই বলে হইলো ভীতি। হ্যাঁ, এই যে এতটুকু অংশ তোমার এই যে ভীতি, থ্রেট, এতটুকুই অংশই থ্রেট। এই যে এমএইচসি দিয়া যে অ্যান্টিজেনটা শো হইলো না, এর মাধ্যমে থ্রেটটা কি হইলো, মানে থ্রেট ধাপের শেষ হইলো, ঠিক আছে। আচ্ছা, থ্রেট ধাপের শেষ হওয়ার পর কি হয় ভাইয়া, এই যে ভাইয়া এমএইচসি সহ এই যে অ্যান্টিজেন, এটা তো শো করতেছে, এটা কারে শো করতেছে ভাইয়া, কাকে এটা শো করার জন্য সে এরকম সারফেসে নিয়ে ঘুরতেছে? সে হইলো হেল্পার টি সেল, মানে হেল্পার টি সেল হইলো সবার বড় ভাই। সে হলো সঠিক হেল্পার টি সেলকে শো করার জন্য এটা নিয়ে ঘুরতেছে ভাইয়া, বুঝতে পারছো? এবং এটা নিয়ে সে সারা দেহে ঘুরতে থাকে সঠিক হেল্পার টি সেল পাওয়ার জন্য, ঠিক আছে। এখন সারা দেহে তো এটা তো ঘুরবে, এখন দেখো এটা ঢুকবে কই ভাই, এটা তো লসিকার ভিতরে ঢুকবে, রাইট? তাহলে দেখো এটা হলো আমাদের লসিকা নালী, এই লসিকা নালীর মধ্যে এটা ঢুকলো, ঠিক আছে। ঢুকার পরে তোমরা জানো যে লসিকা নালীর মধ্যে লিম্ফোসাইট থাকে, লসিকা বা লিম্ফের মধ্যে লিম্ফোসাইট থাকে। তো দেখো এখানে বি লিম্ফোসাইট আমি আনলাম, কিন্তু এখানে দেখো বিভিন্ন, তোমরা কি জানো মিলিয়নস অফ টাইপের বি লিম্ফোসাইট থাকে, মানে বি লিম্ফোসাইটই সবগুলা, কিন্তু সবগুলোর উপরে রিসেপ্টর কিন্তু সেম না। দেখো এই বি লিম্ফোসাইটের সারফেসে এমন একটা রিসেপ্টর আছে যেটা গোল অ্যান্টিজেনরা ধরতে পারে। এই একটা বি লিম্ফোসাইট আছে যেটার সারফেসে এমন একটা রিসেপ্টর আছে যেটা স্কোয়ার অ্যান্টিজেন। এই একটা বি লিম্ফোসাইটের সারফেসে আছে কি ট্রায়াঙ্গুলার অ্যান্টিজেনরা ধরতে পারে। তাহলে এইগুলা কি জানো, এগুলা হইলো এক এক, মানে এরকম আরো বহুত বি লিম্ফোসাইট আছে যাদের সারফেসে বিভিন্ন শেপের অ্যান্টিজেন ধরার জন্য রিসেপ্টর আছে। তো এগুলো হলো বিসিআর বা বি সেল রিসেপ্টর, ঠিক আছে। আচ্ছা, নর্মালি আইজিডি অ্যান্টিবডি এই বিসিআর হিসেবে কাজ করে, মানে বি সেল রিসেপ্টরটা আসলে আইজিডি অ্যান্টিবডি আর কি। তো যাই হোক ভাইয়া, এখন আমার কথা হইলো ভাইয়া, এইগুলারে বলে বি সেলের এক একটা ক্লোন ভাইয়া। এখানে আমি 3টা ক্লোন শো করছি, ঠিক আছে। এই যে গোল অ্যান্টিজেন ধরা একটা ক্লোন, ক্লোন মানে কি ভাইয়া, কপি। এগুলো হলো বি সেলের বিভিন্ন ধরনের কপি। এটা হলো কি স্কোয়ার অ্যান্টিজেন ধরা একটা ক্লোন, এটা হলো ট্রায়াঙ্গুলার, এগুলো বি সেলের বিভিন্ন ক্লোন। এখন ভাইয়া দেখো নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে যে ফ্রি অ্যান্টিজেন গুলো ছাড়ছে, এগুলোর মধ্যে কি সার্কুলার অ্যান্টিজেন আছে না, ওই ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন গুলো ধরো সার্কুলার টাইপের, মানে ব্যাকটেরিয়া অ্যান্টিজেন গুলার শেপ হলো গোল, ঠিক আছে। আচ্ছা, মানে টুকরাগুলার শেপ হলো গোল। এমনও ব্যাকটেরিয়া খাইতে পারো যেই ব্যাকটেরিয়া মানে অন্য টাইপের, অন্য প্রজাতির একটা ব্যাকটেরিয়া যেটা টুকরাগুলো কি হবে, স্কোয়ার হবে, অন্য একটা ব্যাকটেরিয়া ট্রায়াঙ্গুলার। মানে আমি জাস্ট এটা হাইপোথেটিক্যালি তোমাদের দেখাচ্ছি যে বিভিন্ন শেপের হয়। সব ব্যাকটেরিয়ার পদার্থ তো সেম হয় না, তাই সব ব্যাকটেরিয়ার টুকরার শেপও কি হয় না, সেম হয় না। এখন কি হয় ভাইয়া, এখন এই যে তোমার গোল অ্যান্টিজেনটা আছে, তোমার কি মনে হয় ভাইয়া এই গোল অ্যান্টিজেন গুলা যে আছে যেগুলা নিউট্রোফিল ছাইড়া দিছে ফ্রি অ্যান্টিজেন হিসেবে, এই গোল অ্যান্টিজেনটা ভাইয়া কোনটার মধ্যে, এই যে নিউট্রোফিল যেটা ছাইড়া দিছে, এই গোল অ্যান্টিজেনটা ভাইয়া কোনটার ভিতরে বসতে পারবে ভাইয়া? এই বি লিম্ফোসাইটের মধ্যে বসতে পারবে, এটার মধ্যে বসতে পারবে, নাকি এটার মধ্যে বসতে পারবে? দেখো এর মধ্যে স্কোয়ার বসতে পারে, গোল বসতে পারে না, তাহলে এটা বাদ, এটার মধ্যে বসতে পারবে না। তাহলে বসতে পারবে কার মধ্যে? এই বি লিম্ফোসাইটের মধ্যে বসতে পারবে। এই বি লিম্ফোসাইটের মধ্যে যে দেখো ভাইয়া গোল অ্যান্টিজেনটা বসছে, দেখছো? তো গোল অ্যান্টিজেনটা যখন এই বি লিম্ফোসাইটের মধ্যে বসে, বি লিম্ফোসাইটটা হইলো স্টিমুলেটেড বা উদ্দীপিত হয়ে যায় এবং তার সারফেসে একটা ইন্টারলিউকিনের জন্য রিসেপ্টর তৈরি হয়। কিসের জন্য ভাইয়া? ইন্টারলিউকিন নামক কেমিক্যালের জন্য তার সারফেসে একটা রিসেপ্টর তৈরি হয়। দেখো এটা হলো ইন্টারলিউকিন বা আইএল দিয়ে ইন্টারলিউকিন বুঝাইলাম ভাইয়া, ঠিক আছে। ইন্টারলিউকিন, আর কারো কিন্তু ইন্টারলিউকিনের রিসেপ্টর তৈরি হয় নাই, কারণ আর কেউ তো অ্যাক্টিভেটেড হয় নাই। গোলটা যায় যার লগে লাগছে সেই অ্যাক্টিভেটেড হয়েছে, গোলটা যায় এটার সাথে লাগতে পারবে? পারবে না, কারণ এটা স্কোয়ার নিবে, এটার সাথে পারবে না, সো এগুলো অ্যাক্টিভেটেড হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে গোলটা, এইটাই হলো এই যে গোল, যত গোল রিসেপ্টর পাই বি লিম্ফোসাইট আছে সবাই কিন্তু অ্যাক্টিভেট হবে, কেন? কারণ তারা এই গোলটারে ধরতে পারে। তো এইগুলো বি লিম্ফোসাইট অ্যাক্টিভেট হওয়ারে বলে ক্লোনাল সিলেকশন, তাই না ভাইয়া? এই ক্লোনটা সিলেক্ট হইলো, এই 2টা ক্লোন রিজেক্ট হয়ে গেল, তাই না? এটারে বলে ক্লোনাল রিজেকশন।
এই দুইটা যেহেতু রিজেক্ট হইছে, এটারে বলে ক্লোনাল রিজেকশন, আর এটারে বলে ক্লোনাল সিলেকশন। কোন কোন মানে যে কোনো একটা ক্লোন হইলো সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখন ভাইয়া বি লিম্ফোসাইট কি করে, বি লিম্ফোসাইট কি করে জানো, সে নিজেও কি করে এই এই অ্যান্টিজেনটারে ভিতরে ঢুকায়, ঢুকানোর পর এইটারেও কি করে জানো, এইটারেও সে হইলো একটা, তার সারফেসেও হইলো এমএইচসি ক্লাস 2 থাকে, তারপরে সেও এই অ্যান্টিজেনটারে কি করে জানো, এই যে এমএইচসি সহ উপরের দিকে প্রেজেন্ট করে। মানে বি লিম্ফোসাইটটাও এখন ম্যাক্রোফেজের মতো উপরে সারফেসে এই এমএইচসি সহ হইলো তোমার অ্যান্টিজেন প্রেজেন্ট করতেছে। তাহলে এখন বি লিম্ফোসাইটও হয়ে গেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে। তাহলে বি লিম্ফোসাইট দেখো এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হয়ে গেল। আরেকটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কথা কি বলছিলাম ভাইয়া, ডেনড্রাইটিক সেল। তো এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলা এখন করবে কি ভাইয়া বলো তো, সন্ধান করবে, কি করবে, ভীতি শেষ। ভীতি কতটুকু ভাইয়া, সেল ড্যামেজ থেকে শুরু করে এমএইচসি দিয়া এই অ্যান্টিজেন হইলো সারফেসে প্রেজেন্ট করা পর্যন্ত হইলো ভীতি। এখন এরা হইলো সারা দেহে ঘুরা বেড়াবে, সন্ধান করবে, কার সন্ধান করবে, বড় ভাই, বড় ভাইয়ের কাছে বিচার দিবে। বড় ভাইটা হইলো হেল্পার টি সেল, কথা বুঝতে পারছো। এই হেল্পার টি সেল হইলো সন্ধান করবে সারা বডিতে। কোন হেল্পার টি সেল ভাইয়া, সঠিক হেল্পার টি সেল। সঠিক হেল্পার টি সেল মানে কি ভাইয়া, যেমন দেখো ভাইয়া এখানে দুইটা হেল্পার টি সেল আছে, ঠিক আছে, দেখো এই যে এগুলো হইলো হেল্পার টি সেল, এখানে দুইটা হেল্পার টি সেল আছে, এই একটা হেল্পার টি সেল, এই একটা হেল্পার, দুইটা বড় ভাই আছে, দুই এলাকার বড় ভাই। এখন গ্যাঞ্জাম হইলো গোল এলাকার, দেখো গোল এলাকার গ্যাঞ্জাম। তাহলে গোল এলাকার যদি গ্যাঞ্জাম হয়, স্কোয়ার বড় ভাইরে বিচার দিয়ে লাভ আছে, যেই বড় ভাই স্কোয়ার শেপ অ্যান্টিজেন ধরতে পারে ওইটারে বিচার দিয়ে লাভ আছে, এই বড় ভাইরে বিচার দিয়ে লাভ আছে না। তাহলে দেখো এখানে দুইটা হেল্পার টি সেল আছে, দুইটা হেল্পার টি সেল হলো ইনএক্সপিরিয়েন্সড হেল্পার টি সেল, মানে এরা আজ পর্যন্ত কোনো অ্যান্টিজেনের সম্মুখীন হয় নাই, বুঝছো। এদেরকে ভার্জিন বলা হয়, ভার্জিন, মানে আজ পর্যন্ত কোনো অ্যান্টিজেনের সম্মুখীন হয় নাই বা সতীত্ব বজায় আছে আর কি। এখন দেখো তার হাতে আছে গোল অ্যান্টিজেন, এখন সে এই গোল অ্যান্টিজেন নিয়ে কি এই স্কোয়ারের রিসেপ্টরে বসাইতে পারবে, পারবে না। সে কোন বড় ভাইরে বিচার দিতে হইব, যার সারফেসে ভাইয়া গোল অ্যান্টিজেন ধরার মতো এই যে রিসেপ্টর আছে, তাই না ভাইয়া। দেখো এইটা, এই যে এই রিসেপ্টরটা দেখো, এটা কি গোল অ্যান্টিজেন ধরতে পারবো না, এটা স্কোয়ার ধরতে পারবো। এই রিসেপ্টরটা দেখো, এইটা হইলো গোল ধরতে পারবে, তাই না। তাহলে এইটার কাছে হইলো যে সে বাইন্ড করবে, কোথাও বুঝতে পারছো, এই হেল্পার টি সেলের কাছে যে বাইন্ড করবে। আমার কথা কি ভাইয়া বুঝতে পারছো। তো কি করবে ভাইয়া, যেই পর্যন্ত এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো সঠিক হেল্পার টি সেল না পায়, সঠিক হেল্পার টি সেল মানে কি ভাইয়া, সঠিক বড় ভাই। বড় ভাই অনেক ধরনের আছে, অনেক ক্লোন আছে বড় ভাইয়ের। স্কোয়ার অ্যান্টিজেন ধারী, মানে স্কোয়ার অ্যান্টিজেন নিতে পারে এমন বড় ভাইও আছে, গোলাকার অ্যান্টিজেন নিতে পারে এমন বড় ভাই, আবার ট্রায়াঙ্গুলার অ্যান্টিজেন নিতে পারে এমন বড় ভাই আছে, রম্বাস নিতে পারে, ট্রাপিজিয়াম নিতে পারে এমন অনেক বড় ভাই আছে। তো সঠিক বড় ভাইয়ের কাছে বিচার দেওয়ার জন্য সারা সারা দেহ ঘুরে বেড়ায়। যখনই সঠিক বড় ভাইটা পায় তখনই সন্ধান পর্যায়টা শেষ হয় এবং সতর্কতা পর্যায় শুরু হয়। তো সঠিক বড় ভাইটা পাওয়ার পর সে হলো এটার কাছে বিচার দেয়। এখন তার আগে আমি বললাম যে ভাই এটা হেল্পার টি সেল, কেমনে বুঝলাম এটা হেল্পার টি সেল। মনে রাখবা ভাই, হেল্পার টি সেলের সারফেসে এই যে দেখো হলুদ কালারের একটা মলিকিউল আছে না, এই হলুদ কালারের মলিকিউলটারে বলে CD4 মলিকিউল। তো এগুলা বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে বাইর করতে পারে। যদি তোমারে বইলা দেয় যে একটা সেল তার সারফেসে CD4 মলিকিউল আছে, তখনই তুমি বুঝা যাবা ওইটা হেল্পার টি সেল, কথা কি বুঝতে পারছো। আর যদি বইলা দেয় যে একটা সেল তার সারফেসে একটা মলিকিউল আছে, সেই মলিকিউলটার নাম হইলো CD8 মলিকিউল, তখন তুমি বুঝা যাবা এটা সাইটোটক্সিক টি সেল, কথা বুঝতে পারছো। তো যাই হোক, ধরো এটা হেল্পার টি সেল। এখন হেল্পার টি সেল ভাইয়া এই বড় ভাই আসবে, এই বড় ভাই আইসা দেখো, দেখো আমি একটু খেয়াল করো, এটা দেখাই ভাইয়া। এটা হইলো CD4 মলিকিউল, হলুদটা হইলো CD4 মলিকিউল, আর এটা হইলো টি সেল রিসেপ্টর, TCR লেখা দিলাম, টি সেল রিসেপ্টর। তো ভাইয়া দেখো এই টি সেলটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সাথে কিভাবে ইন্টারাকশন করে এটা একটু দেখো। এখানে আসলো, আসার পর দেখো CD4টা লাগছে কার কার সাথে, CD4টা কার সাথে লাগছে, এমএইচসির সাথে লাগছে, তাই না। CD4টা এমএইচসির সাথে লাগছে, আর অ্যান্টিজেনটা কার সাথে লাগছে, অ্যান্টিজেনটা লাগছে টি সেল রিসেপ্টরের সাথে। তো এইভাবে যখন লক হয়ে যায় তখন কি হয় জানো, তখন এই হেল্পার টি সেলটা স্টিমুলেটেড হয়ে যায়। এই হেল্পার টি সেল সতর্ক বা অ্যালার্ট হয়ে যায়, বড় ভাই অ্যালার্ট হয়ে গেছে এবার, কথা বুঝতে পারছো। এভাবে হলো সতর্কতা ফেজের শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যালার্ট হয়ে যাওয়ার পর ভাইয়া এটা দুই ভাবে অ্যালার্ট হইতে পারে, কথা বুঝতে পারছো, ডিপেন্ডিং অন দ্য ক্যারেক্টার অফ দিস অ্যান্টিজেন। ক্যারেক্টার অফ দিস অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে এটা দুই ভাবে অ্যালার্ট হইতে পারে।
ক্যারেক্টার অফ অ্যান্টিজেন। ভাইয়া এটা যদি কোনো এক্সট্রা সেলুলার প্যাথোজেনের অ্যান্টিজেন হয়, এক্সট্রা সেলুলার প্যাথোজেন কি ভাইয়া? যারা কোষে ঢুকা ছাড়া কোষের বাইরে থেকে টক্সিন রিলিজ করে কোষকে মেরে ফেলে। যেমন ভাইয়া ব্যাকটেরিয়া, এইটা কোন ভাইয়া, এই যে অ্যান্টিজেনটা, এই অ্যান্টিজেনটা কার অ্যান্টিজেন ছিল ভাইয়া মনে আছে? আমরা একটু আগে কারে ফ্যাগোসাইটোসিস করছিলাম ভাইয়া? এই যে ব্যাকটেরিয়ারে ফ্যাগোসাইটোসিস করছিলাম না, ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কিন্তু ভাইয়া, এই যে দেখো ব্যাকটেরিয়া কিন্তু ভাইয়া কোষের বাইরে থেকে হইলো টক্সিন রিলিজ করে কোষকে ধ্বংস করে। কথা বুঝতে পারছো? এই কারণে এটা বলে এক্সট্রা সেল। আর মনে আছে ভাইরাস কি করে? ভাইরাস তো কোষ ছাড়া বাঁচতে পারে না। তাহলে ভাইরাস কি করে বলো তো? ভাইরাস ভাইরাস হইলো কোষের ভিতরে ঢুইকা কোষকে ধ্বংস করে, আর ব্যাকটেরিয়া কোষের বাইরে থেকে ধ্বংস করে। তাহলে ভাইরাসকে বলে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন। কথা বুঝতে পারছো? ভাইরাসকে বলে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন, আর ব্যাকটেরিয়াকে বলে এক্সট্রা সেলুলার প্যাথোজেন। তো আমাদের যেই এই অ্যান্টিজেনের টুকরা যে আছে, এই টুকরাটা কি ভাইয়া বলো তো? এটা কি এক্সট্রা সেলুলার প্যাথোজেন না ইন্ট্রাসেলুলার প্যাথোজেন বলো তো? এই যে এই টুকরাটা, এই টুকরাটা হলো এক্সট্রা সেলুলার প্যাথোজেন। যদি ভাইয়া এক্সট্রা সেলুলার প্যাথোজেন হয়, দেখো কি লেখছে, যদি এক্সট্রা সেলুলার প্যাথোজেন হয় তাহলে এই হেল্পার টি সেলটা যেইভাবে অ্যাক্টিভেটেড হয়, তার কারণে এই হেল্পার টি সেলটা মানে নাইভ হেল্পার টি সেল মানে ভার্জিন, নাইভ মানে ভার্জিন ভাইয়া, এই যে ভার্জিন সেলটা সে টি হেল্পার 2 সেলে কনভার্ট হয়। আর যদি ভাইয়া ভাইরাসের অ্যান্টিজেন হইতো এটা, তাহলে এটা টি হেল্পার 1 এ কনভার্ট হইতো। আমার কি কথা বুঝতে পারছো ভাইয়া? যদি ভাইরাসের অ্যান্টিজেন হইতো এটা, তাহলে এটা এমন ভাবে অ্যাক্টিভেটেড হইতো যেটা টি হেল্পার 1 এ কনভার্ট হইতো। আর যদি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল অ্যান্টিজেন হয়, তখন এটা টি হেল্পার 2 তে কনভার্ট হয়। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? এক এক অ্যান্টিজেন এক এক ভাবে হেল্পার টি সেলকে অ্যাটাক করে, মানে অ্যাক্টিভেট করে। তাহলে এটা অ্যাক্টিভেট করলো, অ্যাক্টিভেট করার কারণে এটা সতর্ক হইলো, সতর্ক হয়ে এটা কনভার্ট হইলো টি হেল্পার 2 সেলে। এবার টি হেল্পার 2 সেলের কাজ কি দেখো ভাইয়া? টি হেল্পার 2 সেল করে কি? টি হেল্পার 2 সেল অ্যাক্টিভেট হয়ে সবার আগে ভাইয়া ডিভিশন করে। ডিভিশন করে ভাইয়া একটা কার্যকর টি হেল্পার সেল তৈরি করে, যেটা এখন কাজ করবে। আরেকটা ভাইয়া স্মৃতি হিসেবে রাইখা দেয়। এই স্মৃতি কোষটা কি করে জানো? ডিভাইড করে আরো হাজার হাজার স্মৃতি কোষ তৈরি করে। কথা বুঝতে পারছো? আরো হাজার হাজার স্মৃতি কোষ তৈরি করে, এই ডিভাইড করতেই থাকে। আর কার্যকর হেল্পার টি সেল কি করে জানো? কার্যকর হেল্পার টি সেল ক্ষরণ করে ইন্টারলিউকিন ভাইয়া, ইন্টারলিউকিন। মনে আছে ভাইয়া এই ইন্টারলিউকিন যে কার উপরে কাজ করব মনে আছে? এই যে দেখো একটু আগে আমি তোমাদের বলছিলাম, এই বি সেলের মধ্যে এই বি সেলটা আছে যেটা গোলটা ধারণ করতে পারে, ওর উপরেই কিন্তু ইন্টারলিউকিনের রিসেপ্টর তৈরি হয়েছে। দেখছো? কার উপরে দেখো, 3 ধরনের বি সেল আছে, অনেক ধরনের বি সেল আছে, কিন্তু ইন্টারলিউকিনের রিসেপ্টর কে তৈরি হয়েছে? যে নাকি অ্যাক্টিভেটেড হয়েছে এই যে অ্যান্টিজেন দিয়ে অ্যাক্টিভেটেড হয়েছে। এই গোল অ্যান্টিজেন তো স্কোয়ারে অ্যাক্টিভেট করে নাই, ট্রায়াঙ্গুলার অ্যাক্টিভেট করে না, তাহলে অ্যাক্টিভেটেড হয় নাই। যে অ্যাক্টিভেটেড হয়েছিল তার উপরেই কিন্তু ইন্টারলিউকিনের রিসেপ্টর তৈরি হয়েছিল। তাইলে ভাই এখন এতক্ষণ পর এই যে তোমার এই কি বলে এই কার্যকর হেল্পার টি সেল যখন নাকি তোমার কার্যকর হেল্পার T2 সেল যখন নাকি ইন্টারলিউকিন ক্ষরণ করবে, এটা হলো হেল্পার T2 সেল, ঠিক আছে? তো এটা হলো মেমোরি হেল্পার T2 সেল, এটা হলো কার্যকর হেল্পার T2 সেল। এ যখন ভাই ইন্টারলিউকিন ক্ষরণ করবে, তখন এই ইন্টারলিউকিন গুলো কোন বি সেলের উপরে কাজ করবে? স্কোয়ার শেপড রিসেপ্টরধারী বি সেলের উপরে, ট্রায়াঙ্গুলার রিসেপ্টরধারী, না গোল্ডার উপরে যায় কাজ করবে, কারণ এটা অ্যাক্টিভেটেড। তাহলে এই গোল্ডার উপরে যে এটা কাজ করে, গোল্ডার উপরে যখনই ইন্টারলিউকিন যায় কাজ করে, এই গোল্ডা কিসে কনভার্ট হয় ভাইয়া? এই গোল্ডা ডিভাইড করে। দেখো ভাইয়া, এই গোল্ডা হলো ডিভাইড করে মেমোরি সেল তৈরি করে, যেটা পরবর্তীতে আরো ডিভাইড করে আরো মেমোরি সেল তৈরি করে। আর এই যে আরেকটা সেল কি তৈরি হয়? ডিভিশন করে একটা সেল হয় মেমোরি সেল, আরেকটা সেল হয় প্লাজমা সেল। প্লাজমা সেলের কাজ কি ভাই? অ্যান্টিবডি তৈরি করা। এই অ্যান্টিবডির মাথা বা প্যারাটোপটা এরকম হবে যে এটা গোল অ্যান্টিজেন ধরতে পারবে, ঠিক আছে? এখন ভাইয়া দেখো, তোমার বডিতে ব্যাকটেরিয়া কি এক জায়গায় অ্যাটাক করে? না, ব্যাকটেরিয়া ধরো এই জায়গায় অ্যাটাক করছে, কিন্তু তোমার বডির কি আর কোনো জায়গা নাই যেই জায়গায় সেম ব্যাকটেরিয়া অ্যাটাক করছে? এই গোল অ্যান্টিজেন বা এই সেম ব্যাকটেরিয়া অ্যাটাক করছে? অবশ্যই আছে। তাহলে এই অ্যান্টিবডিটা এখন কি করবে ভাইয়া? রক্তে ঢুকে যাবে, রক্তে ঢুকা সারা দেহে সে বাহিত হবে। সারা দেহে বাহিত হয়ে সেম ব্যাকটেরিয়ারে খুঁজবে যে ওই ব্যাকটেরিয়া ভাইয়া, কারণ কি ব্যাকটেরিয়া তো এক জায়গায় অ্যাটাক করে না, বিভিন্ন জায়গায় অ্যাটাক করে। তো ধরো ওই জায়গায় প্রথমে অ্যাটাক করলো, যার কারণে আমরা এই যে ফ্যাগোসাইটোসিস মাগোটোসিস করে এই যে এগুলা পাইলাম, ঠিক আছে? এখন এই অ্যান্টিবডিটা তৈরি হওয়ার পর এটা সারা দেহে ঘুরবে এবং দেখবে যে ওই রকম আর কোনো ব্যাকটেরিয়া কি আছে কিনা যার অ্যান্টিজেনটা হলো গোলাকার। যদি ভাইয়া ওইরকম ব্যাকটেরিয়া পায়, তাহলে ওইটারে ধইরা ফেলবে, ধইরা ওইটারে নিউট্রালাইজ করে দিবে। কথা কি বুঝতে পারছো? এটারে বলে হিউমোরাল ইমিউনিটি। তাহলে টি হেল্পার 2 হইলো হিউমোরাল ইমিউনিটি দেয়। বাই দ্য ওয়ে, হ্যাঁ, টি হেল্পার 2 হলো হিউমোরাল ইমিউনিটি দেয়। এখানে আমি তোমাকে একটু বলি ভাইয়া, এই যে তোমার টি হেল্পার 2 রে, এই যে টি হেল্পার 2 সেল, এটা কি ভাইয়া এই কার্যকর টি হেল্পার 2 সেল যেটা আছে, হ্যাঁ আমি তোমাকে একটু দেখাই। কার্যকর টি হেল্পার 2 সেল যেটা আছে, কার্যকর টি হেল্পার 2 সেল,
হ্যাঁ, টি হেল্পার টু কার্যকর যেটা আছে, এই কার্যকর টি হেল্পার টু সেল কি করে বলতো? ইন্টারলিউকিন ক্ষরণ কইরা বি সেল রে কি সতর্ক করে না? হ্যাঁ, বি সেল রে সতর্ক কইরা দেয় না, যার কারণে বি সেল সতর্ক হইয়া কি করে, প্লাজমা সেল এবং এগুলো এগুলো তৈরি করে। তো এটারে বলে সতর্কীকরণ। এটা রাসায়নিক মানে পদার্থ ক্ষরণ করে সতর্কীকরণ করে, ইন্টারলিউকিন ক্ষরণ করে সতর্কীকরণ করে। এটা গেল একটা ভাইয়া, ঠিক আছে। এখন ভাইয়া এমন হইতে পারে যে ভাইয়া ব্যাকটেরিয়া অ্যাটাক না কইরা ভাইরাস অ্যাটাক করছে তোমারে। ভাইরাস অ্যাটাক করলেও ভাইয়া সেল ড্যামেজ হবে। ভাইরাস অ্যাটাক করলে সেল ড্যামেজ যদি হয় তাহলে ভাইরাস অ্যাটাক, সেল ড্যামেজ হলে ভাইরাস অ্যাটাকেও কি হবে, ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হওয়ার পর কি হবে, সেম ভাবে মনোসাইট এটা লিভ করে কি এখানে আসবে, ম্যাক্রোফেজে কনভার্ট হবে, ফ্যাগোসাইটোসিস করবে, নিউট্রোফিল ও ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিস করে ভাইয়া কি এই যে টুকরাগুলা পাবে এবং এমএইচসি সহ এটা প্রেজেন্ট করবে। নিউট্রোফিল তো নিজে মারা লাগবে, তাই টুকরাগুলা ভাসায় দিবে, ঠিক আছে। এখন কি হবে ভাইয়া, এই এমএইচসি নিয়ে সে আবার সেম ভাবে বড় ভাই বা হেল্পার টি সেল রে খুঁজতে থাকবে আগের মতোই ভাইয়া। এই হেল্পার টি সেল রে পাইলে ভাইয়া হেল্পার টি সেলের সাথে লাগবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলা ভাইয়া হেল্পার টি সেলের কাছে আগের মতো, এই পর্যন্ত ভাইয়া পুরাটাই আগের মতো। ভাইরাস অ্যাটাক আর ব্যাকটেরিয়ার অ্যাটাক হইলে ব্যাকটেরিয়ার অ্যাটাকের একদম সেম টু সেম। ব্যাকটেরিয়া অ্যাটাক করলে এই যে হেল্পার টি সেলের অ্যাক্টিভেশন পর্যন্ত সেম। ব্যাকটেরিয়ার অ্যাটাকেও সেম, ভাইরাসের অ্যাটাকেও সেম, ফাঙ্গাসের অ্যাটাকে সেম, যে অ্যাটাক করুক তার ক্ষেত্রে সব ক্ষেত্রে এই পর্যন্ত সেম, যে হেল্পার টি সেল রে খুঁজা পাওয়া পর্যন্ত। হেল্পার টি সেল রে খুঁজা পাওয়ার পরে তো ভাইয়া হেল্পার টি সেল হয়ে যাবে অ্যাক্টিভেট। এখন ভাইয়া এখন হেল্পার টি সেল যেভাবে অ্যাক্টিভেট হবে, তোমার কি মনে হয় এইবার হেল্পার টি সেল টি হেল্পার টু সেলে কনভার্ট হবে? না। কারণ কি, আমরা বলছিলাম টি হেল্পার টু সেলে কখন কনভার্ট হয়, যখন এক্সট্রা সেলুলার প্যাথোজেন থাকে, মানে হলো বাইরে থেকে অ্যাটাক করে। কিন্তু ভাই এটা তো ভাইরাস, ভাইরাস কি ইন্ট্রাসেলুলার প্যাথোজেন, কোষের ভিতরে গিয়ে অ্যাটাক করে, তাই না? তাই এই যে অ্যান্টিজেনের প্রকৃতিটা কি, এটা ভাইরাল অ্যান্টিজেন না? তো মনে রাখবা ভাইরাল অ্যান্টিজেনের কারণে এটা টি হেল্পার টু না, এটা অ্যাক্টিভেট হয়ে টি হেল্পার ওয়ান সেলে কনভার্ট হয়। কথা বুঝতে পারছো? এই যে দেখো টি হেল্পার ওয়ান সেলে কনভার্ট হয়। এবার দেখো টি হেল্পার ওয়ান সেল কি করে, আগের মতোই ভাইয়া একটা মেমোরি তৈরি করব, এই মেমোরি আরো মেমোরি তৈরি করব, হাজার হাজার মেমোরি তৈরি করব, স্মৃতিকোষ তৈরি করব, ঠিক আছে। আর একটা কার্যকর টি হেল্পার ওয়ান সেল তৈরি করবে। আর কি করবে ভাইয়া, এটা এখান থেকে ইন্টারলিউকিনও ক্ষরণ হবে, ঠিক আছে। তোমার এটাও ইন্টারলিউকিন ক্ষরণ করে, এটাও করে, মানে এটা করে বলতে এইটাই তো আসলে এটাতে কনভার্ট হয়, এই দুইটাতে কনভার্ট হয়, ঠিক আছে। সো এখান থেকে ইন্টারলিউকিন আসবে। এই ইন্টারলিউকিনটা কার উপরে যে কাজ করবে জানো? যার ইন্টারলিউকিনের রিসেপ্টর আছে। তো অ্যাকচুয়ালি কার রিসেপ্টর আছে ইন্টারলিউকিনের? সাইটোটক্সিক টি সেলের ইন্টারলিউকিনের রিসেপ্টর সব সাইটোটক্সিক টি সেলের কিন্তু নাই, ঠিক আছে। যেই সাইটোটক্সিক টি সেলের উপরে ইন্টারলিউকিনের রিসেপ্টর তৈরি হয়েছে, তার উপরে যে কাজ কইরা সাইটোটক্সিক টি সেল রে করবে অ্যাক্টিভেট। কথা বুঝতে পারছো? আর ইন্টারফেরন গামা হইলো ম্যাক্রোফেজের উপরে কাজ করে এটারে অ্যাক্টিভেট করে ফ্যাগোসাইটোসিস করাবে, ঠিক আছে। তো ভাইয়া এখন এই যে সাইটোটক্সিক টি সেলটা যেটার উপরে ইন্টারলিউকিন আছে, এটারে আমি পাইলাম কই থেকে, এটা আমি জানতে চাই ভাইয়া। দেখো ভাইয়া, ভাইরাস কি তোমার বডিতে এক জায়গায় অ্যাটাক করছে? দেখো এইখানে অ্যাটাক করার পর এটার এসে না তুমি হইলো, এটার এসে না তুমি ফ্যাগোসাইটোসিস মাইটোসিস কইরা তুমি হইলো এই যে এই পর্যন্ত গেলা, অ্যান্টিজেন প্রেজেন্টেশন করাইলা, ঠিক আছে, এই পর্যন্ত গেলা ফ্যাগোসাইটোসিস মাইটোসিস কইরা। কিন্তু ভাইরাস তো ভাইয়া বডির অন্য অন্য জায়গায় অ্যাটাক করতে পারে না। তো ভাইরাস কিন্তু হেলদি সেলকেও অ্যাটাক করতে পারে। তো চলে আসো, দেখো এটা একটা সেট আপটা দেখো। তো এগুলা হইলো তোমার দেহকোষ। এই এইখানে তুমি যা দেখতেছো এইগুলা, এটা এগুলা হইলো তোমার দেহকোষ, ঠিক আছে। মনে রাখবা ভাইয়া, প্রত্যেকটা দেহকোষে প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলে সারফেসে একটা মলিকিউল থাকে, মলিকিউলটার নাম MHC2, সরি MHC1। মনে রাখবা এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যারা নাকি ফরেন অ্যান্টিজেন প্রেজেন্ট করে তাদের মাথায় থাকে, তাদের হইলো সারফেস থাকে MHC2। আর সকল নিউক্লিয়েটেড সেলে যারা সেলফ অ্যান্টিজেন প্রেজেন্ট করে, মানে নিজস্ব দেহ যে দেহজ প্রোটিন, মানে নিজের দেহের প্রোটিন প্রডিউস করে, তার নাম হলো MHC1। তো এগুলো কিন্তু MHC1। দেখো MHC1 এর উপরে কিন্তু একটা প্রোটিনের টুকরা আছে, এই প্রোটিনের টুকরা তুমি অ্যান্টিজেন বলতে পারো। কিন্তু ভাইয়া এটা কি অ্যান্টিজেন জানো? সেলফ অ্যান্টিজেন ভাইয়া। সেলফ অ্যান্টিজেন মানে কি ভাইয়া? ভাইয়া প্রতিনিয়ত ভাইয়া কোষের ভিতরে কি প্রোটিন তৈরি হয় না ভাইয়া প্রতিনিয়ত? তো ধরো এইটা হলো আমাদের কোষের ভিতরে নিজস্ব প্রোটিন তৈরি হয়। ধরো আমাদের নিজস্ব প্রোটিনের সাইজ হলো স্কোয়ার। তো প্রতিনিয়ত কি করে জানো? এই এমএইচসি এই প্রোটিনগুলারে নিয়ে সারফেসে প্রেজেন্ট করে, আবার ফালায় দেয়, আবার নতুন প্রোটিন তৈরি হলে আবার এটা নিয়ে সারফেসে প্রোটিন করে, আবার ফালায় দেয়, আবার নতুন প্রোটিন তৈরি হলে আবার এটা নিয়ে সারফেসে প্রেজেন্ট করে। কথা বুঝতে পারছো? তো এরকম নতুন নতুন প্রোটিন তৈরি হলে এমএইচসি এটা নিয়ে সারফেসে প্রেজেন্ট করে, আবার একটা নতুন প্রোটিন তৈরি হলে এটারে ফালায় দেয়, এটারে নিয়ে সারফেসে প্রেজেন্ট করে। তো এইভাবেই ঘটনাটা ঘটে। কথা বুঝতে পারছো? তো আপাতত দেখো সব কোষই হেলদি আছে, তাই সব কোষের সারফেসেই এমএইচসির যে প্রোটিনটা আছে বা অ্যান্টিজেনটা আছে, সেলফ অ্যান্টিজেন নিজস্ব অ্যান্টিজেন দেখতে সেম। আর এই মালটা কি ভাইয়া? এই মালটা হলো সাইটোটক্সিক টি সেল।
তবে এই সাইটোটক্সিক টি সেল, আচ্ছা বাই দা ওয়ে সাইটোটক্সিক টি সেল বুঝলাম কেমনে, এখানে যে CD4 মলিকিউল, মানে এখানে যে মলিকিউলটা আছে এটা হলো CD8 মলিকিউল, ঠিক আছে, ঠিক আছে, এটা হলো CD8, ওটা কি ছিল CD4 না, এটা ছিল CD8, এটা হলো টি সেল রিসেপ্টর, ঠিক আছে। এটা এমন একটা টি সেল রিসেপ্টর যেটা কি ভাই গোল অ্যান্টিজেন ধরতে পারে না স্কোয়ার অ্যান্টিজেন ধরতে পারে, দেখো তো, এটা কিন্তু গোল অ্যান্টিজেন ধরতে পারে, স্কোয়ার অ্যান্টিজেন কিন্তু এটা ধরতে পারে না, দেখছো, এটা শেপ দেখলেই বোঝা যায় স্কোয়ার অ্যান্টিজেন এটা ধরতে পারে না, এটা গোল অ্যান্টিজেন ধরতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে ভাইয়া এই সাইটোটক্সিক টি সেল কি করে, ভাইরাস কি করে, এটা আমি বলতেছি দেখো। তো ভাইয়া ধরো ভাইরাস তো তোমার অ্যাটাক করছে, এক জায়গায় অ্যাটাক করছে, ওই জায়গায় তুমি কি করলা, ফ্যাগোসাইটোসিস করলা, ফ্যাগোসাইটোসিস করে ওই টুকরা একটা টুকরা নিয়ে অ্যান্টিজেন প্রেজেন্ট করলা। আমরা জানি ফ্যাগোসাইটোসিস করার পর এমইসি নিয়ে এই যে অ্যান্টিজেনটা প্রেজেন্ট করা হয়, অ্যান্টিজেন প্রেজেন্ট করলা, অ্যান্টিজেন প্রেজেন্ট করলা তুমি এই যে হেল্পার টি সেলের কাছে নিয়ে বিচার দিলা আগের মতো, একদম ব্যাকটেরিয়া অ্যাটাক করলে আগের মতো, কিন্তু এইখান থেকে হলো শুরু হয় হেল্পার টি সেল, হেল্পার T1-এ কনভার্ট হয়, ব্যাকটেরিয়ার সময় 2-তে কনভার্ট হয়েছিল, হেল্পার T1-এ কনভার্ট হওয়ার পর এখান থেকে ইন্টারলিউকিন বেরোয়, ইন্টারলিউকিন কি সাইটোটক্সিক টি সেলরে কি করে অ্যাক্টিভেট করে, কিন্তু এই সাইটোটক্সিক টি সেলটা পাইলাম কই থেকে, এখানে যে ইন্টারলিউকিন রিসেপ্টর তৈরি হয়েছে এটা আইলো কই থেকে, কোন কোন সাইটোটক্সিক টি সেলে ইন্টারলিউকিন রিসেপ্টর হবে, এই কোশ্চেনটার আনসারে আমি দিতেছি। তো ভাই ভাইরাস তো তোমার বডিতে শুধু এই জায়গায় অ্যাটাক করে নাই, যেই জায়গায় তোমার ফ্যাগোসাইটিস আরো অনেক জায়গায় অ্যাটাক করতে পারে, তো তোমার ধরো তোমার বডির কোনো এক জায়গায় এখানে ভাইরাসটা অ্যাটাক করছে, এই সেলে অ্যাটাক করছে, এই সেলে অ্যাটাক করার পর ভাই এই সেলের তো সেলুলার মেশিনারিও হাইজেক করে নিবে, ডিএনএ পলিমারেজ টলিমারেজ হাইজেক করে নিবে, হাইজেক করে কি ভাইরাল প্রোটিন তৈরি করা শুরু করবে না, ভাইরাল প্রোটিন তৈরি করা শুরু করবে, তখন ভাই এই কোষের ভিতরে কি নর্মাল স্কোয়ার শেপ প্রোটিন পাবা নাকি অন্য শেপের ভাইরাল প্রোটিন পাবা, অন্য শেপের ভাইরাল প্রোটিন পাবা, যেহেতু ভাইয়া এই ভাইরাসটার জন্য আমরা সার্কুলার অ্যান্টিজেন কনসিডার করছি, ব্যাকটেরিয়ার জন্য করছিলাম, ভাইরাসের জন্য ধরো করলাম, তো ভাইয়া এখন সার্কুলার শেপের ভাইরাল প্রোটিন পাবা। এখন ভাইয়া কোষের মধ্যে যদি ভাইরাল প্রোটিন থাকে তাহলে এই এমএইচসি কি আর স্কোয়ার শেপ প্রেজেন্ট করবে, নাকি এটা ফালানোর পর নতুন প্রোটিন এটা যে উঠাবে এটা ভাইয়া স্কোয়ার শেপ না হয়ে সার্কুলার প্রোটিন হবে, বলো তো, নতুন প্রোটিন যখন উঠাবে তখন কি এটা সার্কুলার প্রোটিন কি ভাইয়া সারফেসে প্রেজেন্ট করবে না, এমএইচসি, এমএইচসি ক্লাস 1 সার্কুলার প্রোটিন কিন্তু প্রেজেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা এখন এই সাইটোটক্সিক টি সেলের কাজ কি ভাইয়া, ও না প্রত্যেকটা কোষে কোষে যায় 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 চেক করে যে ওদের সারফেসে কি কোনো ভাইরাল অ্যান্টিজেন আছে কিনা, ঠিক আছে, তাহলে দেখো এখানে যা চেক করলো, প্রথমে CD4, বাই দা ওয়ে মনে রাখবা CD8 এর সাথে কে লাগে, MHC1 লাগে, আর CD4 এর সাথে লাগে কে, MHC2, তো এটার সাথে এটা অলওয়েজ লাগবে, কিন্তু দেখো তো ভাইয়া এই টি সেল রিসেপ্টরটা কি এই স্কোয়ার শেপে নিতে পারবে, দেখো তুমি আগে দেখে নাও এই টি সেল রিসেপ্টরটা কি ভাইয়া স্কোয়ার রে ধরতে পারে ভাইয়া বলো তো, নাকি গোল রে ধরতে পারে, আমারে বলো, গোল রে ধরতে পারে, ঠিক আছে, তো টি সেল রিসেপ্টরের সাথে স্কোয়ার লাগবে না, না লাগলে ভাইয়া কোনো ইন্টারাকশন হবে না, ইন্টারাকশন না হলে টি সেল অ্যাক্টিভেশন হবে না, ওকে, তে পরেরটায় যাবে, পরেরটায় ভাইয়া লাগবে না, টি সেল অ্যাক্টিভেশন হবে না, কারণ রিসেপ্টরের সাথে লক না খাইলে টি সেল অ্যাক্টিভেশন হবে না, পরেরটায় যাবে ভাইয়া, পরেরটায় হবে না, পরেরটায় যাবে, পরেরটায় হবে না, এরকম যাইতে যাইতে ভাইয়া যখন নাকি এটার কাছে আসবে তখন দেখো এই গোল্ড ভাইরাল প্রোটিনের সাথে কিন্তু টি সেল রিসেপ্টরটা লাইগা যাইব, যখনই ভাইয়া টি সেল রিসেপ্টরটা এই গোল্ড ভাইরাল প্রোটিনের সাথে লাইগা যাইব টি সেল কিন্তু অ্যাক্টিভ হয়ে যাইব, টি সেল অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে এই যে টি সেলের উপরে কি তৈরি হবে ভাইয়া বলো তো, ইন্টারলিউকিনের জন্য রিসেপ্টর তৈরি হবে, ঠিক আছে, তাহলে এইটাই হইলো সেই টি সেল যেটা ক্লোনালি সিলেক্টেড হয়েছে, কথা বুঝতে পারছো, ক্লোনালি মানে কি ভাইয়া, এরকম অনেক টি সেল আছে না যেই টি সেলের সারফেসে ভাইয়া এরকম স্কোয়ার শেপ অ্যান্টিজেন ধরার জন্য রিসেপ্টর আছে, এরকম অনেক টি সেল আছে যে টি সেলের সারফেসে ট্রায়াঙ্গুলার অ্যান্টিজেন ধরার জন্য রিসেপ্টর আছে, তো ওইগুলা কি আইসা হেনে লাইগা মানে তোমার অ্যাটাচ হইতে পারবো, পারবো না, বাইন্ড করতে পারবো না, তো এইগুলা হলো ক্লোনালি রিজেক্টেড হয়ে যায়, এই টি সেলটা হলো ক্লোনালি সিলেক্টেড হয়ে যায়, তাই এইটার সারফেসে হলো আইএল রিসেপ্টর মানে ইন্টারলিউকিনের জন্য রিসেপ্টর তৈরি হয়। এইবার ভাইয়া বলো ওই যে মনে আছে হেল্পার T-cell 2 আর পারফোরিন গ্রানজাইম কিভাবে কাজ করে, এটা কিন্তু ভাই আমি মেইন ক্লাসে আলোচনা করছি। এবার বলো ভাইয়া এই যে হেল্পার টি সেল এটা কি 2 ছিল না ভাইরাল অ্যান্টিজেনের কারণে, সরি 1 ছিল না, তো এই যে হেল্পার T-cell 1 এইটা যেই ইন্টারলিউকিনটা ক্ষরণ করছে 12 না কতটা জানা লাগবে না, আইএল মানে ইন্টারলিউকিন, এই ইন্টারলিউকিনটা ভাইয়া এই টি সেল সাইটোটক্সিক টি সেল এর উপরে যায় কাজ করবে, কোন সাইটোটক্সিক টি সেল, এই যে যেটা অ্যাক্টিভেট হয়েছে একটু আগে, যেটা অ্যাক্টিভেট হয়েছে এই যে গোল দিয়া, কথা বুঝতে পারছো, এবং যার উপরে রিসেপ্টরটা তৈরি হয়েছে এইটার উপরেই ভাইয়া এই যে সেই সাইটোটক্সিক টি সেল এটার উপরেই হলো কাজ করলো ইন্টারলিউকিনটা, কথা বুঝতে পারছো, ইন্টারলিউকিনটা এই সাইটোটক্সিক টি সেল আর এই যে এইটা ভাইয়া একই কথা, কথা বুঝতে পারছো, আমি তোমার একটু দেখাই, এটা একটু অ্যানিমেশনের ডিফল্টের কারণে হয়তো বা হচ্ছে, আমি
ক্লিয়ার করে দিবে। দেখো এই সাইটোটক্সিক টি সেল আর ভাইয়া এই হালা এটা একই কথা, কথা বুঝতে পারছো? এই যে ইন্টারলিউকিন, তো ইন্টারলিউকিনের রিসেপ্টর এটার উপরে যে কাজ করলে আমরা জানি ইন্টারলিউকিন কি ওরা অ্যাক্টিভেট করে দেয়। অ্যাক্টিভেট করে দেওয়ার পর তুমি জানো কি হবে, তুমি জানো যে এটার একটা মেমোরি সেল তৈরি হবে আর একটা এফেক্টর তৈরি হবে। এই এফেক্টরটা আরো অ্যাগ্রেসিভ ভাবে কি ভাইরাস খুঁজবে। ভাইরাস খুঁজবে মানে কি, এই যে সেলগুলোর সাথে সাথে যাবে যাবে কোন সেল ইনফেক্টেড আরো অ্যাগ্রেসিভ ভাবে ভাইরাস করবে এবং ভাইরাসকে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল আলোচনা কি করলাম ভাইয়া? প্রথমে ফ্যাগোসাইটোসিস হয়, টি হেল্পার 1 কিভাবে অ্যাক্টিভ হয়, ফ্যাগোসাইটোসিস হয় কার ফ্যাগোসাইটোসিস? ভাইরাসের। ভাইরাসের ফ্যাগোসাইটোসিস হওয়ার পর কি হয়? অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় এমএইচসি দিয়া, গোল অ্যান্টিজেন প্রেজেন্ট করলো। এরপরে বড় বাইরে বিচার দেয়, হেল্পার টি সেল রে বিচার দেয়। ওকে, হেল্পার টি সেল রে বিচার দেওয়ার পর হেল্পার টি সেল হয়ে যায় সতর্ক। সতর্ক হয়ে যাওয়ার পর হেল্পার টি সেল রিলিজ করে কেমিক্যাল। হেল্পার টি সেল কোন, আচ্ছা বাই দ্য ওয়ে, সতর্ক হয়ে সে কিসে কনভার্ট হয়? সে হেল্পার টি সেল, যেহেতু এটা ভাইরাস ভাইয়া, ভাইরাসের অ্যান্টিজেন হেল্পার টি সেল 1 এ কনভার্ট করে। হেল্পার টি সেল 1 ইন্টারলিউকিন ক্ষরণ করে। ইন্টারলিউকিন ক্ষরণ করলে কি হয় ভাইয়া বলো তো? প্লাস হেল্পার টি সেল 1 নিজে ডিভাইড হয়ে মেমোরি সেলও তৈরি করে, তাই না? আর হলো ইফেক্টর সেল তৈরি করে, ওইটা ইন্টারলিউকিন ক্ষরণ করে। ইন্টারলিউকিন মানে ইন্টারলিউকিন রে আইএল দিয়ে লিখি আমি, ঠিক আছে? এই ইন্টারলিউকিন গিয়া ওই সাইটোটক্সিক টি সেলের উপরে হলো এফেক্ট করে, যেই সাইটোটক্সিক টি সেলটা ওই যে অ্যাক্টিভেট হয়েছে ক্লোনালি, তাই না? ওই যে সেলগুলারে খুঁজতে খুঁজতে, তো এটা অ্যাক্টিভেট হওয়ার পর কি করে? এটা অ্যাক্টিভেট হওয়ার পর একটা ইফেক্টর সাইটোটক্সিক টি সেল তৈরি করে বা কার্যকর সাইটোটক্সিক আর হলো মেমোরি তৈরি করে। এই কার্যকর সাইটোটক্সিক টি সেলটা কি আরো অ্যাগ্রেসিভলি হলো করে। আর এই টি হেল্পার 1 আরো ইন্টারফেরন গামা নামের একটা ফ্যাক্টর প্রডিউস করে, যেটা ম্যাক্রোফেজ রিঅ্যাক্টিভ করে, যেটা আরো এফিশিয়েন্টলি হইলো তোমার মানে আরো অ্যাগ্রেসিভ ভাবে হইলো বিভিন্ন জায়গায় ফাইগোসাইটোসিস করে, যার কারণে ভাইরাসও মারা পড়ে। কথা বুঝতে পারছো? তাহলে এটা হলো একদিকের, মানে এটা হলো টি হেল্পার 1 সেল কিভাবে তৈরি হয় বা টি হেল্পার 1 সেল কিভাবে তৈরি হয়। আর টি হেল্পার 2 কেমনে তৈরি হয়? ধরো এটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ফ্যাগোসাইটোসিস করছে, ফ্যাগোসিস করে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করছে। নিউট্রোফিলের যে অ্যান্টিজেনটা ভাইয়া, এটা গিয়া ভাইয়া কোনটার লগে লাগবে ভাইয়া? যেটার গোল রিসেপ্টর আছে বি সেলের, ক্লোনালি সিলেক্টর হবে ওইটা। বাই দা ওয়ে, এখানেও কিন্তু নিউট্রিফল ফ্যাগোসাইটিস করবে, এখানেও কিন্তু টুকরায় টুকরায় হইলো আসবে, এখানেও কিন্তু বি সেল হইলো অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে। কার কাছে বলো তো? এখানে বি সেলও, এখানেও তোমার বি সেল হইলো অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে। এখানে বি সেলটা অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে, এই যে হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে। ঠিক আছে, গোল গোল নিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে, জাস্ট এমএসসির মানে যেভাবে এখানে প্রেজেন্ট করবে ওইখানে ওইভাবে এইখানে করতে পারে, কারণ নিউট্রোফিলও তো ভাই ভাইরাল পার্টিকেল রে টুকরা টুকরা বাইর করে রিলিজ করে দেয় ফ্রি অ্যান্টিজেন হিসেবে। ঠিক আছে, তো এটা অ্যান্টিজেন প্রেজেন্ট করলো, তারপরে কি হবে ভাই বলো তো? তারপরে এটা যাবে, যা এই যে অ্যান্টিজেন প্রেজেন্ট করলো, করার পরে কি হয়ে যাবে? টি হেল্পার সেল মানে সঠিক বড় ভাই অ্যাক্টিভ হয়ে টি হেল্পার 1 এ কনভার্ট হইব। টি হেল্পার 1 কি তো সৃষ্টি করবে ভাইয়া? নিজের একটা মেমোরি সৃষ্টি করবে। আরেকটা কি ভাইয়া? কার্যকর বা ইফেক্টর তিসে, মনে রাখবা প্রত্যেকটা অ্যাক্টিভ হওয়ার পরই একটা এফেক্টর সৃষ্টি করে আর একটা মেমোরি সৃষ্টি করে। ঠিক আছে, তো এফেক্টর সেলটা কি করবে ভাইয়া? এফেক্টর সেলটা ইন্টারলিউকিন ক্ষরণ করবে। এখন ভাইয়া এই মানে খোদার দুনিয়ায় ইন্টারলিউকিন ওয়ার কার কার কাছে আছে? এর কাছে ইন্টারলিউকিন রিসেপ্টর আছে? নাই। এর কাছে আছে? নাই। তাহলে এগুলোর উপরে কাজ করবে না, কাজ করবে কার উপরে? এই বি সেলের উপরে ভাইয়া। এই বি সেলের উপরে কাজ করলে এই বি সেল কি কিসে কনভার্ট হবে? একটা তো হইব ভাইয়া মেমোরি সেল, হ্যাঁ, একটা তো হইব ভাইয়া মেমোরি সেল। ঠিক আছে, একটা তো মেমোরি সেল রাখবো বি সেল নিজের। আরেকটা কি হবে ভাইয়া? প্লাজমা সেলে কনভার্ট হবে। প্লাজমা সেল কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে, তাই না? এটা আমরা জানি প্লাজমা সেল হলো অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এই হলো তোমার অবস্থা। ঠিক আছে, এখন আসো ভাইয়া তোমার কি এই অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ আমি বলি, মানে ধাপগুলো এখন এক্সপ্লেন করে দিই। ঠিক আছে, তোমরা বই খুললে এরা বুঝতে পারবা। ভীতি মানে কি বলতে পারছি ভাইয়া? থ্রেট। এই যে ব্যাকটেরিয়া তোমার আসলো, সেল ড্যামেজ করলো, সেল ড্যামেজ করা শুরু থেকে শুরু কইরা এমইসি দিয়া ওই মানে ব্যাকটেরিয়ারে ভক্ষণ করে এমইসি দিয়া ওই ভীতিটারে প্রেজেন্ট করার আগ পর্যন্ত এমইসি দিয়ে কি করে? সারফেসে নিয়ে ঘুরে না, এই সারফেসে নিয়ে ঘুরারে বলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এই অ্যান্টিজেন প্রেজেন্টেশনের আগ পর্যন্ত তোমারে বলে ভীতি। হ্যাঁ, অ্যান্টিজেন প্রেজেন্টেশন হইলেই এটারে ভীতি শেষ বলে। তো ভীতির পরে কি ভাই? এই অ্যান্টিজেন নিয়ে কি ম্যাক্রোফেজ কি ঘুরতে থাকে না, পুরো বডিতে ঘুরতে থাকে না, যেই পর্যন্ত সে সঠিক বড় ভাই বা সঠিক হেল্পার টি সেল না পায়। তাহলে দেখো এই যে সঠিক বড় ভাইয়ের সন্ধান করে, তাই না? সন্ধান বলতে কি? সঠিক হেল্পার টি সেলের সন্ধান। কথা বুঝতে পারছো? কার সন্ধান ভাইয়া? সঠিক হেল্পার টি সেলের সন্ধান। দেখো
এটা হলো সঠিক হেল্পার টি সেলের সন্ধান করতে থাকে ম্যাট্রিসেস ও অন্যান্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কথা বুঝতে পারছো? সঠিক হেল্পার টি সেলের সন্ধান। ভাইয়া সঠিক হেল্পার টি সেল সন্ধান পাওয়ার পর কি করে ভাইয়া? সঠিক হেল্পার টি সেলের সাথে কি এই যে ম্যাক্রোফেজ এরা কি বাইন্ড করে না? এই যে দেখো এমএইচসিটা কি CD4 এর সাথে বাইন্ড করে, আর এই অ্যান্টিজেনটা কি টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তো বাইন্ড করার পরে কি হয়? এটা অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হওয়া মানে কি? সতর্ক হয়ে যায়। এটা তো ভাইয়া হেল্পার টি সেল, তাই না ভাইয়া? এটা হলো হেল্পার টি সেল। তো এই হেল্পার টি সেল কিন্তু সতর্ক হয়ে যায়, ঠিক আছে? আর এটা কিন্তু হেল্পার টি সেল, এই হেল্পার টি সেল এটা হলো নর্মাল হেল্পার টি সেল, মানে নাইভ হেল্পার টি সেল, যে জীবনে কিছু এক্সপিরিয়েন্স করে নাই। তো এক্সপিরিয়েন্স করে অ্যাক্টিভেট হওয়ার পর যদি ভাইরাস হয়, তাহলে এটা হেল্পার টি সেল 1-এ কনভার্ট হয় এবং এটার ইন্টারলিউকিন রিলিজ করে এই যে সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট করে। এটা কিন্তু সাইটোটক্সিক টি সেল, ঠিক আছে? তো এই হেল্পার টি সেল ভাইয়া অ্যাক্টিভেট হওয়ার কি বলে? সতর্ক হওয়া। কথা বুঝতে পারছো? তাহলে সন্ধান মানে হেল্পার টি সেল রে পাইলাম। হেল্পার টি সেল রে পাওয়ার পর ম্যাক্রোফেজ হেল্পার টি সেলের সাথে ওই এমএইচসি দিয়া আর অ্যান্টিজেন দিয়া হইলো যুক্ত হইলো, বাইন্ড করলো, সঠিক বড় বাইরে বিচার দিল। সঠিক বড় বাইরে কি সতর্ক করে দিল না অ্যালার্ট করে দিল? তাহলে দেখো এই যে লেগে হেল্পার টি সেলকে সতর্ক করে দেয়। হেল্পার টি সেল সতর্ক হওয়ার পর দুইটা ঘটনা ঘটতে পারে ভাইয়া। যদি ভাইরাল অ্যান্টিজেন হয়, হেল্পার টি সেল 1-এ কনভার্ট হবে। আর যদি ভাইয়া তোমার ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন বা এক্সট্রাসেলুলার অ্যান্টিজেন হয়, তাহলে কি হেল্পার টি সেল 2-তে কনভার্ট হবে। এই হেল্পার টি সেল 1 কি করে? ইন্টারলিউকিন ক্ষরণ করে। হেল্পার টি সেল 1 ইন্টারলিউকিন ক্ষরণ করে সাইটোটক্সিক টি সেল রে অ্যাক্টিভেট করে, এটা আমরা জানি। আর হেল্পার টি সেল 2 ইন্টারলিউকিন ক্ষরণ করে কি করে? বি সেল রে অ্যাক্টিভেট করে। এটা কি করে ভাইয়া? বি সেল রে অ্যাক্টিভেট করা মানে কি ভাইয়া? বিপদ সংকেত পাঠানো। অর্থাৎ সাইটোটক্সিক টি সেল রে বলা ভাই বিপদ আছে, বিপদ আছে। বি সেল রে বলা ভাই বিপদ আছে, বিপদ আছে। তাহলে এটারে বলে বিপদ সংকেত। কথা বুঝতে পারছো? দেখো হেল্পার টি সেল মেইন সুইচ হিসেবে কাজ করে। এটি অ্যান্টিজেন অনুযায়ী আইদার হেল্পার টি সেল 1 অথবা 2-তে কনভার্ট হয়। হেল্পার টি সেল 1 রাসায়নিক পদার্থ ক্ষরণ করে সাইটোটক্সিক টি সেলের কাছে বিপদ সংকেত পাঠায় এবং হেল্পার টি সেল 2 সঠিক বি সেলের ক্লোনকে সক্রিয় করে। সঠিক বি সেলের ক্লোন কি ভাই? আমি আগেও বলছি বি সেলের অনেক ক্লোন আছে, টি সেলেরও অনেক ক্লোন আছে। তাহলে দেখো এই বি সেলের এই ক্লোন আছে, এই ক্লোন আছে, এই ক্লোন আছে। সঠিক কোনটা? এইটা হইলো সঠিক, যেটার উপরে ইন্টারলিউকিনের রিসেপ্টর আছে। ওইটাই হলো কি হবে? অ্যাক্টিভেটেড হবে, ঠিক আছে? আচ্ছা ওকে। তারপরে তারপরে কি ভাইয়া? অ্যাক্টিভেটেড হওয়ার পর কি হয় ভাইয়া? সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়ে কি কার্যকর আর মেমোরি তৈরি করে, তাই না? কার্যকর আর মেমোরি তৈরি করে, মেমোরি সেল তৈরি করে। তার মানে কি সাইটোটক্সিক টি সেল কি নিজের সংখ্যা বৃদ্ধি করতেছে না? ওকে, সংখ্যা বৃদ্ধি করতেছে। তারপরে ভাইয়া বি সেলও কি কার্যকর আর মেমোরি তৈরি করে, অর্থাৎ নিজের সংখ্যা বৃদ্ধি করে। আমরা জানি ভাইয়া এই যে ভাইয়া মেমোরিওয়ালা সেলের সংখ্যা বাড়া মানে কি ভাইয়া বলো তো? স্পেসিফিক ইমিউনিটি রাইজ করা না ভাইয়া? স্পেসিফিক ইমিউনিটি মানে কি? যে নাকি চিনা তারপরে শত্রু মারতে পারে। এখন শত্রুরে তুমি কখন চিনো? যেই শত্রু নাকি একবার তোমারে মাইরা দিয়া গেছে তারে সে না চিনো। তাহলে তুমি এই শত্রুরে চিনো বা স্পেসিফিক বা নির্দিষ্ট করো কেমনে? মেমোরির মাধ্যমে। তাহলে মেমোরি সেলের সংখ্যা বাড়া মানে কি বলো তো ভাইয়া? মেমোরি সেলের সংখ্যা রাইজ করা মানে কি? মেমোরি সেলের নাম্বার বাড়া মানে কি? মেমোরি সেলের নাম্বার বাড়া মানে তোমার নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ হইতেছে। কথা বুঝতে পারছো? অর্থাৎ তোমার চিনার ক্ষমতা বাড়তেছে, ঠিক আছে? তো ভাইয়া এই কারণে নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ হয়। তারপরে ধাপ 4 কি ভাইয়া? অ্যাকশন দিতে হবে। তো ধাপ 4 ভাইয়া দুইভাবে অ্যাকশন হয়। যদি সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হয়, তখন সে পারফোরিন আর গ্রানজাইম ক্ষরণ করে কোষকে ধ্বংস করে ফেলে, ওইটারে বলে সাইটোটক্সিসিটি। আর যদি ভাইয়া বি সেল অ্যাক্টিভেট হয়, তখন এটা প্লাজমা সেলে কনভার্ট হয়ে অ্যান্টিবডি নির্ভর সাড়া দেয়, তাই না ভাইয়া? এটারে বলে প্রতিরক্ষা সাড়া। আর প্রতিরক্ষা নির্মাণ মানে কি ভাইয়া? এই যে স্মৃতি কোষের সংখ্যা বৃদ্ধি। ভাইয়া বুঝতে পারছো? আমরা জানি বি সেল আর টি সেল কিন্তু স্পেসিফিক ইমিউনিটি বা নির্দিষ্ট প্রতিরক্ষা দেয়, ঠিক আছে? আচ্ছা এরপরে কি ভাইয়া? এরপরে হলো অতন্দ্র প্রহরা। অতন্দ্র প্রহরা মানে কি ভাইয়া? সারাক্ষণ হইলো পাহারা দেওয়া, যে কোনো শত্রু ঢুকছে কিনা। এই পাহারাটা কেডা দিব? যে নাকি শত্রুরে চিনে সেই তো পাহারা দিব। তাহলে মেমোরি সেল এটারে পাহারা দেয়। কথা বুঝতে পারছো? এই অতন্দ্র প্রহরা জানতে হইলে ভাইয়া এই যে রোল অফ মেমোরি সেল নিয়ে আলোচনা করছি ভিডিওতে, ওইটা পয়রা নিবা শেষ, ঠিক আছে? তাহলে এইটা ছিল ভাইয়া অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ। আই হোপ তোমাদের সিকোয়েন্সটা আমি ক্লিয়ার করতে পারছি।